नमस्कार बंधुरा आज के आबार একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আর আমাদের এদিকে না বেশ গরম পড়েছে, এরই মধ্যে এনার্জির সাথে কিভাবে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করছি সেটা আজকে তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো এখানে বানিয়ে নিলাম দুধ চা, আর আজকে রুটি করেছি, তো সেই রুটি দিয়েই আর কি চা খাবো। আর সকালে উঠে থেকে মোটামুটি সমস্ত কাজকর্মই আমার কমপ্লিট হয়ে গেছে, তবে বেশ কিছু পেন্ডিং কাজ রয়েছে যেগুলো আমি এই সময়েই গোছাবো। সাথে রান্না বান্না সব কিছু মিলে একটা প্যাকেজ দিন বলতে পারো। তো রুটি আনা হয়েছিল কালকে রাত্রে, কিনে রুটি আনা হয়েছিল। একটা আমাদের এখানেই দোকান রয়েছে খ্রিস্টান কলেজের কাছে, তো ওখানে আর কি ভীষণ সফট আর ঘরোয়া রুটি পাওয়া যায়, তবে ওটা মেশিনে করা হয় রুটিটা, তো তার জন্য কিন্তু রুটিটা ফুললো না, তবে ভীষণ নরম হয়। তো সেই রুটিটাই ছিল, আর 4 টাকা করে পিস, তো এটা তো আর ফেলে দেবো না, তার জন্য রুটি খাবো। তবে আমি আবার রুটি খেতে গেলে তরকারি দিয়ে একদমই খেতে পারি না, তো সেই ক্ষেত্রে আমার আবার একটুখানি চা লাগে। তো এখানে 3টে রুটি নিয়ে নিয়েছি, কারণ ও বলল যে ও আর কি একটুখানি খাবে। তো যাই হোক, চলো এদিকে দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর ও বেরিয়ে গেছে সকাল করে, ও তো সাইড গেছে, তো ওইদিকে সৃজনকে পড়ানো আর সব কিছু মিলিয়ে আর কি চলছে, কারণ আজকে ওকে স্কুল পাঠায়নি, তো সেই ক্ষেত্রে ওকেও দেখতে হচ্ছে। আর আগে প্রায়োরিটি ওকে সময় দেওয়া, কারণ ও বাড়িতে থাকলে আমি চেষ্টা করি যে ও ঘুম থেকে ওঠার আগে যেন আমি সমস্ত কাজকে কমপ্লিট করে নিতে পারি। আজকে সৃজনের স্কুল যাওয়ার কথা ছিল, কিন্তু শরীরটা বেশ একটা ভালো না, তো তার জন্যই আর কি ওকে পাঠাইনি স্কুলে। তো যাই হোক, এই যে মৌরির প্যাকেট একটা ছিল, অনেক দিন থেকেই ছিল জানো, আমি দেখছি যে ভেতরে রয়ে গেছে, তো সেটাকে এখন বের করে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এখন শুকিয়ে নেব। আর এই গ্রীষ্মকালে মৌরিটা বিভিন্নভাবে খাওয়াটা খুবই উপকারী, এত পেট ঠান্ডা থাকে, আর পেটের যে নানান রকমের সমস্যা সেগুলো কিন্তু ধারে কাছেও আসতে পারবে না। আর এই যে এই আচারটা এনেছিলাম আমরা মেলার থেকে, সাথে এই যে মা এনেছে লঙ্কার আচার আর এখানে কুলের আচার, তো সেগুলো সমস্তটাকে একটুখানি রোদে দিয়ে দিলাম। আজকে বেশ রোদ উঠেছে, তবে জানো তো আমার যে গাছগুলো ছিল সেগুলো সমস্তটাই ছাদে তুলে দিয়েছি, কারণ এরপর ঝড় বৃষ্টি এই সমস্ত দিন, তো ওখানে গাছ থাকলে একটু ভয়ই লাগে, তো সেই ক্ষেত্রে ছাদে থাক, আর ছাদে ঠিকঠাকভাবে পরিচর্যাটাও করা যাবে সমস্ত গাছগুলোর একই সাথে। তো এইদিকে মেথিটাকেও আমি জলে ধুয়ে নিলাম, কারণ মেথিটা আমার ধোয়া থাকেনি, আর ধোয়া থাকলে কি হয় রাত্রের দিকে আর ধুতে হবে না, ডাইরেক্ট আর কি ভিজিয়ে দেওয়া যায়। আর আজকে যা রোদ উঠেছে তাতে মনে হচ্ছে যে একটা রোদেই পুরো ব্যাপারটা আর কি শুকিয়ে যাবে। তো এইরকমভাবে ট্রের মধ্যেই আমি কিন্তু এটা মেলে দিচ্ছি, যদিও এটা কিন্তু খুব একটা নোংরা ছিল না, কিন্তু আমি এটা কোনো কোম্পানির নয়, তো নর্মালি যে প্যাকেজড থাকে আর কি সেই মশলাপাতিগুলো ইউজ করি। তো এই যে সমস্ত কিছু এখানে রোদে দিয়ে দিয়েছি, আর এখন আর কি 2 বোতল জল ভরে নিয়ে আমি এখন ফ্রিজে কিন্তু রেখে দেব। আসলে কি বলো না, আমরা যেহেতু গৃহবধূ, তো নামটা খুবই ছোট, আর সকলের কাছে আমাদের পরিচয় বলতে ও বাবা তুমি কিছু করো না, তুমি গৃহবধূ, কিন্তু এই গৃহবধূ হওয়াটা যে কতটা কষ্টের সেটা একমাত্র যে এই প্রফেশনে আছে সেই বুঝতে পারে। হ্যাঁ, আমি এটাকে প্রফেশনই বলবো, কারণ এটা কিন্তু কোনো বেকারত্বের কাজ হতে পারে না। বেকার যারা হয় তারা শুধুমাত্র সারাদিন শুয়ে বসেই তাদের দিন কাটায়, আমরা কিন্তু সেটা করি না, তাই আমরা কিন্তু মোটেই বেকার নই। তো যাই হোক, জলগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আমি কিন্তু স্নানে ঢুকে গেছিলাম, আর এখন স্নান থেকে বেরিয়ে এসে আমি রান্না বান্না শুরু করেছি। আর রান্না করব বলতে চিকেনটা আমি ম্যারিনেট করেছিলাম, ও সকালে আর কি একটুখানি চিকেন এনে দিয়েছিল, তো সেই চিকেনটা ম্যারিনেট করা রয়েছে, আর দুদিকে আর কি 2টো কড়াই বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে একটু ভাত বসাবো, আসলে জানো তো ও তো সকালে বেরিয়ে গেছে, তারপর আমি যখন ভাত বসাতে যাব আর কি চালটা ভেজাতে যাব, দেখছি চাল বাড়ন্ত, তো কি করব, আর
আরও কি ওকে ফোন করব, আর ছেলে যেহেতু আছে তাই আমি চট করে বেরিয়ে নিয়ে আসতে পারবো না, আর এখন বেলা অনেকটাই হয়েছে। তো সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে চলো ঠিকই আছে, হতেই পারে সংসারে এমনও কোনো দিন আসতেই পারে যে কোনো একটা জিনিস নেই, তো সেই জিনিসটা যে আমার দরকার বা প্রয়োজনীয় এমনও কোনো ব্যাপার নয়, যা আছে তাই দিয়ে আজকে চালাবো। তো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে ছেলের জন্য বসিয়ে দিলাম একটুখানি আতবের ভাত। আতবের বলতে যেটা গোবিন্দভোগ, সেটা আর কি ও খেতে খুব পছন্দ করে। তো প্রথমেই আমি গরম মশলা দিয়েছিলাম তেলের মধ্যে, তারপর আর কি চালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি, একটুখানি নাড়াচাড়া করেছি। এখন এর মধ্যে আমি যতটা চাল ঠিক তার ডাবল পরিমাণে জল দিয়ে দেব, ঠিক যেই প্রসেসে আর কি পোলাও হয় সেই প্রসেসেই আমি এটা বানাবো। তো জলটা আমার জাস্ট অল্প একটু বেশি হয়ে গেছিলো একদম, কিন্তু ডাবল দেওয়াটাই ঠিক। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর অল্প একটু প্রয়োজন মতো আর কি লবণ দিয়ে দিলাম। তো ব্যাস, এখন একটা সিটি দিয়ে দিতে হবে। এই কুকারটা এতটাই ভালো, একটা সিটিতে না যে কোনো কিছু রান্না হয়ে যায়, জানো তো, ভীষণ ভালো পেয়েছি জিনিসটা। আর এই যে পেঁয়াজও ভাজা হয়ে গেছিলো আমার, এখানে ম্যারিনেটেড চিকেনটাও আমি দিয়ে দিলাম কিন্তু। তো এখন চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আদা রসুনের পেস্ট রয়েছে, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত কিছু ম্যারিনেট করা রয়েছে। চিকেনটা ওইদিকে যতক্ষণে হচ্ছে ততক্ষণে ভাবলাম বিছানাটা আমি গুছিয়ে ফেলি, কারণ সৃজন পড়াশোনা করছিল ওই ঘরে, তো এই ঘরের বিছানাটা আর কি আমার গোছানো হয়নি, বাকি কিন্তু সমস্ত কাজকর্মই আমার হয়ে গেছে। আর তার জন্য এই কাজটা আমার মনে হয় একটা বিশাল ভাইটাল কাজ। আর কি বলো না, এই কাজটা যতক্ষণ পর্যন্ত পড়ে থাকবে ততক্ষণ যেন নিজেরই একটা অস্বস্তি হতে থাকে। তো সব থেকে প্রথমে আর কি চেষ্টা করি যে এই কাজটা যেন আমি গুছিয়ে নিতে পারি। আজকে বেশ মনটা ভালো ভালো লাগছে, কারণ কথা রয়েছে আজকে একটু বাজার দিকে যাব। আমাদের তো এখনও সেলের বাজার শুরু হয়নি, তোমাদের আশা করি সবারই হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও হয়নি জানো। তো তার জন্য ওর বাবা অনেক দিন থেকেই আমাকে বলছে, কিন্তু ওই আমার শরীরটা ঠিক ছিল না, যার জন্য আর কি আমি ভিড়ে একদম যেতে পারছিলাম না, আর কষ্ট হচ্ছিল। মানে ভিড়ে যাব বা বাজার করব, জিনিস দেখব, সেই যে একটা ধৈর্যের ব্যাপার মনে হচ্ছিল, ওই ধৈর্যটা আর কি আমার থাকবে না, যেহেতু শারীরিকভাবে একদমই ঠিক ছিলাম না, এখন একদম ফিট রয়েছি। তো যাই হোক, তার জন্যই বাজার দিকে যাব আর কি। তো এইদিকে মোটামুটি চিকেনটার থেকে জল ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি টমেটো অ্যাড করেছি। এখানে 2টো টমেটো আমি দিয়েছি, সাথে দিলাম 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা অবশ্যই। আর এই যে কর্নটাকে একটুখানি আমি ভাপতে দেব। ভাবছো তো যে কর্ন দিয়ে আবার কি করবো রে বাবা, চিকেনে কেনই বা কর্ন দেব? তো সেটা তো অবশ্যই জানতে পারবে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আজকে তোমাদের সাথে একটা দুর্ধর্ষ রেসিপি শেয়ার করব। অনেক সময় আমাদের ফ্রিজের মধ্যে এক্সট্রা রাইস রয়ে যায়, বা হয়তো আমরা এই গ্রীষ্মকালের দিনে পান্তা ভাত খাই ঠিকই কথা, কিন্তু সবাই তো আর পান্তা খেতে চায় না। তো সেই রকমই একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওই যে বললাম চাল বাড়ন্ত রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে ফ্রিজে একটু টিফিন কৌটোয় ভাত বেঁচে আছে, সেইটা দিয়ে চলো একটু অন্য কিছু বানানো যাক। সেটা যে এত প্রশংসনীয় হবে আমি নিজেও ভাবিনি। তো এদিকে চিকেনটা পুরো কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করে দিয়েছি, আর এরপরে গরম জলই অ্যাড করেছি। চিকেনটা একটু ফুটলে আর কি ওটা নামিয়ে দিতে পারবো। আর এদিকে আরও একটা কড়াই আমি বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি জিরে ফোড়ন, আর তারপর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা গাজর, আর ওই যে ফুলকপিটাকে একটুখানি গরম জলে আর কি ভাপিয়ে নিয়েছিলাম, জাস্ট ওই 2-3 মিনিটের জন্য, কারণ একদম ছোট করে কাটা তো, বেশিক্ষণ দিলে আবার গলে যেতে পারে। তবে এখনের ফুলকপি খুব একটা নরম নয়, তো তার জন্য একদম ঠিকই আছে দেখছি। তো গাজরটা হালকা একটু ভাজা হওয়ার পর এর মধ্যে ফুলকপিটা অ্যাড করে দিলাম। এখন ফুলকপি আর গাজরটাকে একটুখানি ঢেকে আর কি ভাজতে দিয়েছি, আর ততক্ষণে চিকেনটার ওপর একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল চিকেন কারি। আর এই যে এইদিকে দেখো ফুলকপি আর গাজরটা একটু ভাজা হতে এর ওপর আমি কর্নটা আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু চাইলে বিট দিতে পারো, বিনস দিতে পারো, বা বরবটিও দিতে পারো, এটা কিন্তু ভালো লাগবে যে কোনো সবজি দিলেই। আমার কাছে যে কয়েকটা ছিল সেগুলোই আর কি আমি এখন দিয়েছি। তো তারপর এর মধ্যে অল্প সামান্য স্বাদ অনুযায়ী
অনুযায়ী চিনি আমি অ্যাড করলাম। এখন এটাকে একটু ঢেকে ঢেকে আর কি মজতে দিতে হবে। আর ততক্ষণে সৃজনের খিদে পেয়ে গেছে। ওকে যে ভাতটা বানিয়ে দিয়েছিলাম আতবের, কারণ ফ্রিজের ভাত আমি ওকে দিই না, যেহেতু অনেকটাই ছোট, তো তার জন্য ওর জন্য একটু গরম ভাত বানিয়ে ওপর থেকে সবজিটা দিয়ে দিয়েছি। সবজিটা দিয়ে একটু মাখিয়ে দেব, এতেও কিন্তু স্বাদ খুব ভালো হয়। আর এই যে বাকি ভাজাটুকুনি রয়েছে তার মধ্যে আমি কিন্তু ওই ভাতটা একটু আগের থেকে বের করে রেখেছিলাম, ওই 1-1.5 ঘন্টা আগে আর কি। তারপর সেই ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ব্যাস আর কিছুই না, লো ফ্লেমে পুরো ভাতটাকে আর কি ভেজে নিতে হবে। তো চলো সৃজনকেও খাবারটা দিয়ে আসি। ও তো ভীষণ খুশি হয়েছে, আর খাবারটা নাকি খুব টেস্টি হয়েছিল। তোমরা একবার বানিয়ে খেও বা বাচ্চাকে অবশ্যই বানিয়ে দিও। তো ব্যাস রান্না বান্না আমার কমপ্লিট। আমি তোমাদেরকে ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো, তার আগে চলো গ্যাসটা একটু পরিষ্কার করে নিই। আর কি বলো তো, আমি এইভাবে আর কি গ্যাসটাকে একবার মুছে নিই, আর কিচেন ক্লিনারটা দিয়ে আর কি একটু দুপুর দিক করে খাওয়া দাওয়ার পরে একবার মুছে দিই। তাহলে কি হয়, তখন আর কি পিঁপড়েটা হয় না। আর আমি দেখেছি দুপুরে খাওয়া দাওয়ার পর যখন একটুখানি রেস্ট নিতে যাব, ঠিক বিকেলবেলা ঘুম থেকে উঠেই দেখবো যে প্রচণ্ড পিঁপড়ে হয়ে গেছে। তো সেই টাইমে আর কি আমি ওর জন্য খাওয়া দাওয়ার পরে গ্যাসটাকে একটু কিচেন ক্লিনার দিয়ে দিই। আর সাথে প্রতিদিনই কিন্তু আমি রাত্রে কিচেন ক্লিনার দিয়ে গ্যাসটা মুছে রাখি। তো সেই ক্ষেত্রে রাত্রে যে পিঁপড়ের উপদ্রব সেটা কিন্তু একদমই হয় না। তো এটা গ্যাস ওভেন বলবো না, রান্নাঘরে সর্বত্রই তোমাদের যে যদি আর কি টাইলসের হয়ে থাকে বা মার্বেলের হয়ে থাকে, তো তোমরা চারিদিকেই কিন্তু কিচেন ক্লিনারটা দিয়ে পরিষ্কার করতেই পারো। তো এই যে ওভেনের যে বার্নারগুলো সেগুলোকেও আমি এখন মেজে নিচ্ছি। কিন্তু বার্নারে একটা সমস্যা হয়েছে, আমি তোমাদের কাছে একটু সাজেশন চাইবো। যে বার্নারে কিন্তু একটু মরচে মরচে ধরেছে, সেই মরচেটা না কিছুতেই যাচ্ছে না। যদি কোনো অপশন তোমাদের জানা থেকে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। অনেকবার ট্রাই করছি, কত ভালো করে ধুচ্ছি, তারপর ভিনিগার জলে ডুবিয়ে রেখেছি, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি, জানো তো, সেই একই রকম রয়ে গেছে। তো যাই হোক, এই যে আমি একটুখানি বেসিনটাকেও ধুয়ে দেবো, কিন্তু এই বেসিনের পাইপটাকে আমাকে চেঞ্জ করতে হবে। যতই আমি ক্লিন করি না কেন জলটা ঠিকই জমে যাচ্ছে। আসলে 5-6 বছর হয়ে গেছে পাইপটা, তো তার জন্য এরকম সমস্যা। আর কি বলো না, কোয়ার্টারে একটা জিনিস আমার কিনতে হলে আমার সত্যি খুব গায়ে লাগে, মানে যেগুলো আর কি এখানে ফিক্সড, তো এগুলো তো আমি আর খুলে নিয়ে যেতে পারবো না। তো তার জন্য আমার মনে হয় এই জিনিসটা যেন একদমই বেকার পড়ে যায়, কারণ এখানে তো আমি সারা জীবন থাকবো না। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু করার নেই, প্রয়োজন অনুযায়ী জিনিস তো আমাদেরকে লাগবেই, তাই না? তো রান্নাঘরের নিচটা আমি এখন মুছে নিচ্ছি, ব্যাস। তো আমার রান্নাঘর একদম ক্লিন। আর আজকে রান্না বান্নাটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে জিরা রাইস, এটা কিন্তু জিরা ফ্রায়েড রাইস, আর চিনি একদমই কম দিয়েছি। আর এই যে এখানে চিকেন কষা, আর সাথে রয়েছে স্যালাড। আর কি চাই বলো, ব্যাস। তো সৃজন এখন যাচ্ছে ক্রিকেট, ওর বাবা আর কি মাঝে খেতে এসেছিল, তো ওকে ক্রিকেটে দিয়ে ও আর কি অফিস বেরিয়ে যাবে। আবার ওই দিক দিয়েই আজকের দিনটা একটুখানি আমার রেস্ট বলতে পারো। ও তবে আর রেস্ট কোথায়, রেস্ট নয়, এই যাওয়াটুকুনি রেস্ট। কিন্তু কি বলো না, আসার সময় তো আমাকে আনতে যেতেই হবে, তো সেটা তো রয়েছে। যাই হোক, ওর বাবার সাথে এখন বেরিয়ে গেল, আর আমাকে কিন্তু বেলকানিতে দাঁড়াতেই হয়, এটা মাস্ট একদম। রেডি হয়ে নিয়েছি, আর এতক্ষণ ধরে ভিডিও এডিটিং, পোস্ট, হেন কেন অনেক কাজ থাকে, সেগুলো সমস্ত সারলাম। সৃজন এসে কি খেয়ে টিউশন যাবে সেটাও সারলাম। এখন 5:30 বাজে, 6:30 থেকে ওর টিউশন আছে। তো 6টায় ওকে আমি বের করে নিয়ে চলে আসবো, না তো ক্রিকেটটাও এখন 6:30তেই ছুটি হয়। যাই হোক চলো, আর দুটো চকলেট নিয়ে নিয়েছি মুখে। চকলেট খেতে খেতে গাড়ি চালাতে বেশ মজা লাগে, জানো তো। আর হেলমেট তো অবশ্যই পরে নিয়েছি, আর চাবিও নিয়ে নিয়েছি। অনেক সময় কি হয় যেন, সিঁড়িতে নেমে গিয়ে আমি দেখছি আমি গাড়ির চাবিটি আনিনি, আবার চাবি খুলে আবার চাবি নিতে হয়। এখন আমি এগুলো শিখে গেছি, হ্যাঁ ব্যাগটা নিতে হবে। তো চলো টাটা। আজকে সৃজনকে নিতে গেছিলাম, তো নিয়ে আসার পরে ওর টিউশন ছিল, তো সেই ফাঁকে আর কি বেরিয়েছিলাম। ও চলে আসলো দেখলাম অফিস থেকে, টিউশন দুজন মিলেই নিয়ে গেলাম। দিয়ে ভাবলাম যে আমার তো এখনো সেলের যে মার্কেটিং শুরু হয়নি, তো সেরকম কিছু একটা নেওয়ারও নেই, কিন্তু ঘরে পরার চুড়িদার 2-1টা লাগবে আর কি। এই সৃজনকে টুকটাক টিউশন নিয়ে যায়, এই সমস্ত কিছুর জন্য লাগবে। তো সেই হিসাবেই বললাম যে চলো তাহলে যাই। ও বারবার বলছিল, আমি বললাম যে না আমি যাব না, কারণ আমি সত্যি কথা বলতে সাজুগুজু করে যাইনি। তো তার জন্য আমি ভাবলাম যে না আমি যাব না, তাহলে অন্য দিন যাব। বললো যে চলো আজকে যা হোক কিছু একটু নেবে, এত বড় অফার ছাড়তে পারিনি সত্যি কথা বলতে। তো সেই জন্য নিয়েছি দুটো কুর্তি, তোমাদেরকে দেখাই, দেন আমি পরবো। এখন পরেও তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? বলবে যে কেমন হয়েছে। সেলের জিনিস নো এক্সচেঞ্জ, কোনো চেঞ্জ হবে না।
তো ভালোই বলবে অবশ্যই, যদি খারাপও লাগে তাও ভালো বলবে, যদি ভালো লাগে তাহলে তো ভালো বলবেই, এই আর কি। তো চলো পরে দেখি, হ্যাঁ, তারপরে একেবারে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে একটা হচ্ছে এই কালারের, এর সাথে প্যান্টও রয়েছে, মানে প্যান্ট আর হচ্ছে জামার সেট। এটা হচ্ছে প্যান্টটা হবে, ভালোই লাগছে, খারাপ নয় না? ঠিক, কেমন লাগছে? হ্যাঁ বলো, বাজে লাগছে? নিতে না পারলে উপায় নেই, ডোনেট করতে হবে, কারণ এক্সচেঞ্জ হবে না। আর একটা পরে আসছি ঝপ করে। তো এই হচ্ছে আরো একটা। কি গো, কোনটা ভালো লাগছে বেশি? এটা বেস্ট, এটা বেশি ভালো লাগছে বলো? বেটার দেন দ্য লাস্ট ওয়ান, বাট ওটাও ভালো লাগছে, ওটাও দারুণ, কিন্তু এটা আমার মনে হচ্ছে ব্লুটা নিলে বেশি ভালো হতো নাকি, কি জানি। আপ তো দেবে না, আবার দেবে, পয়সা দিতে হবে। দুটো ইউনিক, দুটো একটু আনকমন কালার, ওই চয়েস করে দিয়েছে। যাই হোক, ঠিকই আছে। আর আমার না এই ভি নেকটা খুব মানে ইচ্ছে ছিল আর কি নেওয়ার, কারণ অনেক অন্য রকমের গলা প্রচুর হয়ে গেছে। এরকম আমার 2-3টা কুর্তি অলরেডি কেনা রয়েছে, সেগুলো ফিটিং করতে দেবো একেবারে। কালকে আমার ওই নিচে দিদি আছে, দিয়ে চলে আসবো। তো চলো, একটু স্যাটিসফাই হলাম। আর এটার সাথে প্যান্টটা একবার দেখায়, সৃজন প্রচুর বান্দরামও করছে, যাকে বলে পুরো লেভেলের বান্দরামো হচ্ছে। এইটার সাথে প্যান্ট হচ্ছে এটা, একটা সাদা কালারের ওড়না নিয়ে নিলে মাত হয়ে যাবে সব চুড়িদার। তো এখন তো ওড়না এগুলোর সাথে লাগেও না, একদম কমফোর্টেবল। সৃজনের এখনো শপিং হয়নি, দেখা যাক, কালকে করবো ভাবছি। তো চলো, মেলা দেখতে গেলে কি করে করবে? সেটাও ঠিক, দেখা যাক কি হয়। হ্যাঁ, কিন্তু রবিবারে হেট্রিক শিডিউল, সন্ধ্যাবেলা কিছু নেই। ঠিক আছে চলো, ভালো করে এইটা ছোনা বাচ্চা না তুমি। তো আমি তো 2 দিন ভিডিও দিইনি, তাই এর মাঝে আরও একদিন বাজার গেছিলাম। আর এই দিনে আর কি সৃজনের জন্য এনেছি, আমারও এনেছি। তো এই যে এই ব্যাগটা ভর্তি করে জিনিসপত্র নিয়ে এসেছি। চলো তোমাদেরকে একবার ঝটপট করে দেখাই, ব্যাক ক্যামেরাতেই দেখাবো। সৃজনের এত সুন্দর গেঞ্জিগুলো পেয়েছি, টুকটাক শপিং, এবারে বিশাল কিছু না, কারণ পয়লা বৈশাখে তো অল্প স্বল্প শপিং হয়, তো সেরকমই আর কি নিয়েছি। তো চলো দেখাই তোমাদেরকে জিনিসগুলো। এই তো সৃজনের 3টে গেঞ্জি নিয়েছি, আর এই গেঞ্জিগুলো আর কি হাত কাটা, ঘরে পরার, মানে স্যান্ডো টাইপসের। তো এই একটা, আর ইয়েলোটা আমার খুব ভালো লেগেছে। আর এই যে সামনে আমাদের একটা জায়গা ঘুরতে যাওয়ার রয়েছে, তো সেই হিসাবেই আর কি বলতে পারো। তো এই 3টে গেঞ্জি নিয়েছি, আর সাথে এই 3টে বারমুন্ডা নিয়েছি। এটা একটু ভালো নিয়েছি, আর এগুলো নর্মালি যেগুলো ও বাড়িতে পরে আর কি, এগুলো 110 টাকা করে নিয়েছে। তো এইগুলো নিয়েছি, এগুলোই ও বাড়িতে সারাক্ষণ পরে থাকে, প্রচুর লাগে রয়েছে, কিন্তু সারাদিনে 4-5 সেট জামা প্যান্ট চেঞ্জ করতে হয়, তো এই হিসাবে আর কি লাগেও তো প্রচুর। তো এই হচ্ছে গিয়ে সৃজনের সমস্ত কেনাকাটা। আর ওই যে বললাম ঘুরতে যাওয়ার রয়েছে, সেই হিসাবে আমি একটা 3/4 প্যান্ট এনেছি, আর দুটো আর কি গেঞ্জি এনেছি। এই যে একটা হচ্ছে পেস্তা কালার, আর একটা হচ্ছে বেবি পিঙ্ক। তো বেবি পিঙ্কটা আমার খুব ভালো লেগেছে, আর এটার সাথে মনে হচ্ছে বেবি পিঙ্কটা যাবেও, এই যে 3/4 প্যান্টটার সাথে এটা যাবে। আর এটার সাথে ভেবেছি একটা প্লাজো নেব, তো দেখা যাক, যদি স্টাইল বাজার বা এরকম কিছু যায় তাহলেই আর কি নেব। আর হচ্ছে তোমাদের দাদা ভাই এরকম দুটো স্যান্ডো গেঞ্জি নিয়েছি ওর, আর এই বারমুন্ডা নিয়েছে আর কি। আর সাথে ওর জন্য একটা শার্ট নিয়েছি, শার্ট বলতে ঠিক শার্ট নয়, ওই আর কি কুর্তা। তো এই যে ওর কুর্তাটা একদম বটল গ্রিন কালারটা, খুব ভালো লাগছে। দূরের থেকে হয়তো বোঝাচ্ছে ব্ল্যাক, কিন্তু না, কালারটা পুরো বটল গ্রিন, আর তার উপরে এরকম ডিজাইন করা, তো খুব ভালো লাগছে দেখতে। তো এই আর কি, মানে আমাদের মোটামুটি পয়লা বৈশাখের শপিং বলতে পারো কমপ্লিট। আর শুধুমাত্র বেড কভার নেওয়ার আছে, তো দেখা যাক, যাবো ভাবছি। কবে যাব কি না এখনো পর্যন্ত সেই সমস্ত কিছু জানি না, তবে যাবো আর কি।
আর এই জায়গাটা আমার ভেতরে না ওই জল ফোসকা হয়েছে, দেখো কেমন যেন একটা ফুলে আছে। ওষুধ লাগাচ্ছি, ভিটামিন ডেফিসিয়েন্সি আর কি, ডক্টর দেখাতে গেছিলাম, তোমাদেরকে বললামই টেস্ট ফেস্ট হয়েছে। কেন এত দুর্বল লাগছে, এত ঘুম পাচ্ছে, তো তার কারণই হচ্ছে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি রয়েছে, সাথে ভিটামিন B12ও কম রয়েছে, ক্যালসিয়ামও কম রয়েছে। এই সমস্ত কিছুর ঘাটতির জন্যই এত ক্লান্তি শরীরে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।